তো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আবারই এসে পড়েছি নতুন একটা ভিডিওর সাথে। তো এই ভিডিওটা হলো 2 দিন পুরানা একটা গেম প্লে নিয়ে। আমি একটা ম্যাচ শুরু করছিলাম যেটা ম্যাপ পরে নেক্সট টেররা। আর আমি এই ম্যাচ কেমনে বুইয়া করি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি নেক্সট টেররা ম্যাপের মিউজিয়ামে লাফ দেই। পাখির উপরে হাইটটা হাইটটা মিউজিয়ামের ল্যান্ড করা শুরু করে দেই। আর আমরা ল্যান্ড করতেই সুপার মেডিকিট পাই। আর সামনে 500 টোকেনও পালাই, যেটা অনেক বড় কথা। আর ডাবল ভেক্টর, আহা হা। আর আমি লুট করতে চাইতেছিলাম কিন্তু আমার একটু মোবাইল ল্যাগ মারে। কিন্তু এখন আমি আবার এই লুটই করতে চাইতেছি মিউজিয়ামে। তো লুট কইরা সাইরা ছাড়ছিলাম কি, সামনে একেএম দেখি। একেডা আমি উঠায় নেই। আর সামনে দেখি সুপার মেডি, আমি সুপার মেডিটা লুট করতে যাই। আর সামনে দেখি আরেকটা সুপার মেডি। আর হঠাৎই বিরাট একটা ড্যামেজ লাগে। আমি জলদি করে সুপার মেডি মারি। আর ওই এনিমি আমার রাশ মারে, কিন্তু রাশ গ্যাপে ছিল। আর আমি এনিমিরে সহজেই ফিনিশ করে ফেলি। ছোট্ট কাটের পরে আমরা এসে পড়ছি ফার্ম টোপিয়ার মধ্যে। ফার্ম টোপিয়ার এখানে একটা স্ক্যানার ছিল যেটাকে আমি অন করতে চাই। আর এটাকে অন করতে দেখি একটা এনিমি, কিন্তু হঠাৎই দেখি আরেকটা এনিমি আছে। দুইটা এনিমি দেখতেই আমি সুজা রাশ মাইরা দেই। আর দেখেন কি হয়। তো আমি এখানে ফুটস্টেপস পাওয়া শুরু করি। আর আমি একদম লগে লগে হুকং হয়ে যাই। আর দেখেন এনিমি আমার সামনে ছিল। আর আমি এটাকে অনেক সহজেই ফিনিশ করে ফেলি। তো বলতে পারেন আমি একদম এটা ফ্রি এর কিল ছিল। একদম সহজেই ফ্রি এর কিল। সামনে ফায়ারিং হয়েছিল কিন্তু এনিমি ছিল না সামনে, যেটা একটু কনফিউজিং ছিল। তো আমি সেখানে যাওয়া শুরু করি এনিমিরা দেখার লাগে। কিন্তু আমি সামনে গিয়ে দেখি যে কেউই নাই সামনে। কিন্তু দেখি যে সামনে এনিমি আছে আমার, এখানে কেউ এনিমি নাই, সামনে এনিমি। কিন্তু হঠাৎই দেখি যে উপরে থেকে স্যান্টিনো। আর দেখি যে উপরে একটা এনিমি আছে। তো আমি একটু কাভারে জায়গা যেন ওই ছাদে থেকে আমার মারতে না পারে। কিন্তু আমি এনিমিরকে মারতে চাইতেছিলাম। আমি এনে এনে আইছি একটু, আর দেখি যে এটা পিক নিয়ে বয়ে আছে। তো আমি এটার অনেক ইজিলি ফিনিশ করে ফেলি। এখানে দুইটা প্লেয়ার ছিল যেটা গাড়ি চালাইতেছিল। আমার মারার তো ইচ্ছা ছিল কিন্তু মিশাদা গাড়ি চালায়। তো আমি মারতে পারতাছিলাম না। এখান থেকে আমি সামনে থেকে একটু টোকেন নেই। আর টোকেন নিতেই একটা মাথায় বুদ্ধি আসে। কি বুদ্ধি আমি আপনাদেরকে এখনই বলবো। তো বুদ্ধিটা আসে যে ফার্মটোপিয়ার ছাদে একটা এনিমি আছে। এটাকে তো মারতে হবে। এখন কেমনে মারতে হবে এটা জানার জন্য একটু অপেক্ষা করুন। কিন্তু আমাদের আগে একটা ভেন্ডিং মেশিনে যেতে হবে মারার জন্য। আমি অনেক সেফলি যাইতে চাইতেছিলাম। আমার মরার কোনো শখ আছিল না। আর আমি জানি যে ফার্মটোপিয়ার ছাদে একটা এনিমি আছিল। তো আমি অনেক সাবধানে সাবধানে যাইতেছিলাম, কারণ এই এনিমি অনেক হঠাৎই আমাকে শুট করে মারতে পারবে। আমি এখানে একটা ওয়াল মারি সেফটির জন্য। আর আমি এখান থেকে একটা পোর্টাল গো কিনি। তো আমি এখানে একটা পোর্টাল গো মাইরা দেই।
আর মাইরা একদম লগে লগে আমি ছাদে যাইগা। ছাদে আমি এনিমিকে দেখি, এনিমি আমাকেও দেখে। আমি এটাকে অনেক ড্যামেজ দিই, আমাকে হালকা ড্যামেজ দেয়। আমি ডাইরেক্ট রাশ দিয়ে দিই কারণ আমি জানি অনেক কম হেলথ আছে এটার। আমি ক্যারেক্টার অন করি আর এটাকে হেডশট মেরে অনেক সহজেই ফিনিশ করে ফেলি। এখানে একটা মেডিকেট মেরে নেই। আর দেখি যে মনস্টার ট্রাকুলাটা আমার পোর্টাল দিয়ে আসার চেষ্টা করে। আমি এটাকে একটু ড্যামেজ দিই, ভাবছি যে উপরে আসবে কিন্তু আসে না। এটা আবার এই মনস্টার ট্রাকে উঠে আর পালায়া জায়গা। আমি এনে একটা ল্যান্ডমাইন রেখা দেই সেফটির জন্য। আর দেখেন একটু পরে কি হয়। এখানে একটা এনিমি ছিল যেটাকে আমি 2 গুলি মাইরা ফিনিশ করে ফেলি। একদম কথার কথা ফ্রি এর কিল। আমার জোনে যাওয়া লাগছিল তো আমি ল্যান্ডমাইন ফুটানোর চেষ্টা করতেছিলাম। ল্যান্ডমাইন ফুটাইছি আর একটা মেডি মাইরা নেই। জোনের জন্য আমার নিচে যাওয়াই লাগতেছিল, কিছু করার ছিল না। জোনে একটু ড্যামেজ দেওয়া শুরু করে দিছিল তো আমি এই গাড়িটা নেওয়া শুরু করি। এই গাড়িটা বসতেই আমি সোজা জায়গা সেফ জোনে। সামনে এই এনিমিটা ছিল কিন্তু আমি মারি নাই কারণ আমি অনেক সেফ খেলতে চাইতেছিলাম, কারণ আমার বুইয়া করার অনেক ইচ্ছা ছিল। তো আমি বক্সিং জিমের এই ভিতরে এসে পড়ি। আর আমি ভাবছি যে এগুলো এনিমিকে মারার কোনো রাস্তা তো হবে, আর এটাই হয়, রাস্তা ছিল। এখানে একটা এনিমি লুট করতে আসে, আমি এটার পিছন দিয়া ফিনিশ মেরে দেই। এখানে সবাই গাড়ি চালাইতেছিল, আমি মনে করুন একলাই ছিলাম যে গাড়ি চালাইতেছিলাম না। আর অবশেষে টপ 10 সিচুয়েশন, আমার 6টা কিল। আর এখন এই অবস্থায় আমি অনেক সেফ খেলতেছিলাম কারণ আমার হারার একটুকু শখ ছিল না। টপ 10-এ আইসা যদি হাইরা যাও তাহলে অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আর 7 জন লাইফ ছিল, আমি অনেক ক্যাম্প কইরা খেলতেছিলাম কারণ আমার বুইয়া করার অনেক ইচ্ছা ছিল। আর এখানে একটা মনস্টার ট্রাক ছিল যেটা হঠাৎই ব্লাস্ট হয়ে যায় আর সেখানে ফাইট নেওয়া শুরু করে দেয়। এখানে থার্ড পার্টি নেওয়ার চান্স ছিল তো আমি থার্ড পার্টি করতে যাই, কিন্তু আমার এই ক্যাডা ফিসে দা শুট করে অনেক ড্যামেজ দিয়ে দেয়। আমি একটা মেডিকিট মারি আর আমি এই সামনের এনিমিকে লঞ্চার দিয়া একটু ড্যামেজ দেই, কিন্তু এটা ওয়ালের পিছে গিয়া লুকায় পড়ে। আমি এই পিছের এনিমিকে মারতে চাইতাছিলাম আর আমি এটার ফুটস্টেপস পাই যে কারণে আমি উংকং হয়ে যায় আবারই। আমি এটাকে খুঁজতাছিলাম কিন্তু এটাকে কোনাও দেখতাছিলাম না। আর দেখি যে ওই ওয়ালের কোনায় ছিল। আমি ক্যারেক্টার অন করি আর এটাকে হেডশট মেরা এটাকে এখানেই ফিনিশ করে ফেলি। সত্যি আলাপ যেটা, এই ক্যারেক্টার যদি না থাকতো আমি মইরা গেলাম এলে, কিন্তু এই ক্যারেক্টারের জন্য আমি বাচ্চা আছি। আর এই মনস্টার ট্রাকুলাটা আমার অনেক জ্বালাইতাছিল। আমার মাথার মধ্যে খালি একটা জিনিস ঘুরতাছে যে আমি জোনের মধ্যে যাবো আর এটা আমার গাড়ি দা ছক্কা মেরে দিব। আর দেখি যে এটা একটা গাড়ি দা ছক্কা মারছে তো আমি এটার কিল আরামসে চুরি করে লাই। আর 1v1 সিচুয়েশন আমার 8টা কিল হয়ে গেছে।
আমি লঞ্চার দিয়ে মনস্টার ট্রাকটা মারবার চাই কিন্তু লাগে না। মনস্টার ট্রাক আমারে নয় আইতাছে কিন্তু আমি বাসার মধ্যে ঢুকে উঠি। আমার একটু ডর করতেছিল কারণ মনস্টার ট্রাকের একটা ধাক্কা আর আমি শেষ। আমি দেখি যে আমি জোনের মধ্যে না, তো আমি জোন কভার নেওয়া শুরু করে দিই। আর আমি এখন আর সহ্য করতে পারি না, আর আমি এই মনস্টার ট্রাকটা শুট করা শুরু করে দিই। এটাকে অনেক ড্যামেজ দিই কিন্তু এটা ফুটে না। আমি ওয়ালের কভারে ছিলাম, জানি যে এই সাইড দিয়ে এই গাড়িটা আসবে, আর আমি এটাকে শুট করি, আর এটা অবশেষে ব্লাস্ট হয়ে যায়। এটাকে আরেকটু ড্যামেজ দিই কিন্তু এটা ওয়ালে যায়। এটাকে আমি লঞ্চার মারি কিন্তু এটা ওয়ালের পিছে ছিল না। এখন দেখি যে এনিমি এই ওয়ালের পিছে, তো আমি লঞ্চার দিয়ে এটাকে লঞ্চার মারি। দুইটা লঞ্চার শট দেওয়ার পরে ওইটা আমাকে একটু ড্যামেজ দেয়, কিন্তু এত না। আমি আরেকটা লঞ্চার মারি যেটা লাইগে ওঠে, ওইটা বাইর হয়। আমি মারবার চাই কিন্তু ওয়াল মেরে দিছে, আর আমার লঞ্চারের অ্যামো শেষ, তো আমি কিছু করতে পারতেছিলাম না। আমি অনেক কাভারে খেলতেছিলাম কারণ আমার হারার কোনো ইচ্ছা ছিল না। এনিমি আমাকে মারার চেষ্টা করে কিন্তু মারতে পারে না। এনিমি আমার উপরে রাশ মারার চেষ্টা করে, আমিও একটু ব্যাকআপ নেই। এনিমি আমার উপরে ডাইরেক্ট রাশ মাইরা দেয়। আমি ক্যারেক্টার অন করি, এনিমির গুলি লাগে না, আমার গুলি লাগে, আর অনেক সহজে আমি এনিমিকে ফিনিশ করে ফেলি একটা সুন্দর বুইয়া 9টা কিলের সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনার। থ্যাংকস ফর ওয়াচিং।